2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বিএনপি সরকার একটি ন্যায়ভিত্তিক, সমন্বিত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকাল দলীয় ইশতেহার ঘোষণা করেছেন। এই ইশতেহার দীর্ঘদিন যে দমন এবং নিপীড়ন বিএনপি এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল যে অভিযাত্রার মধ্য দিয়ে গিয়েছে এবং গত জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ধারাবাহিক যে রাজনৈতিক সংকট, তার প্রেক্ষিতে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে নতুন করে সাজানোর জন্যই এই পরিকল্পনা। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জনাব তারেক রহমানের ঘোষিত 27 দফা ও 31 দফার ধারাবাহিকতা এবং সমাজের সকল শ্রেণীর ও পেশার মানুষের মতামতের উপর ভিত্তি করে সার্বিক সমন্বয়ে প্রণীত এই ইশতেহার রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং জাতীয় সংহতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ইশতেহারে নারীর ক্ষমতায়নে পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এবং কৃষি বীমার কথা বলা হয়েছে। মানবিক স্বাস্থ্যসেবা করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা তুলে ধরা হয়েছে, যার মাঝে শতকরা 80% হবেন নারী। শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা এবং মূল্যবোধ ভিত্তিক নীতির কথা বলা হয়েছে। একই সঙ্গে তরুণদের জন্য কর্মসংস্থান, বাস্তবভিত্তিক ও বহুমুখী দক্ষতা উন্নয়ন, স্টার্ট আপ সহায়তা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে পর্যায়ক্রমে ওয়াইফাই চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা, ক্রীড়া উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ডিজিটাল অর্থনীতি এবং প্রবাসী ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণেও সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সকল ধর্মাবলম্বী মানুষের ধর্ম পালনের ক্ষেত্রে ধর্ম যার যার রাষ্ট্রসভার নীতি এবং তার উপর ভিত্তি করে সামগ্রিকভাবে সবার আগে বাংলাদেশ মূলমন্ত্রে গণতন্ত্র ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বিএনপি সরকার ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, সমন্বিত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে। আজকের দিনের শুরুতেই আমরা দেখলাম বিশ্বখ্যাত গণমাধ্যম রয়টার্স বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেওয়া একটি সাক্ষাৎকারের উপর বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জনাব তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছেন বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে বিশ্বব্যাপী জনপ্রিয় গণমাধ্যম দ্য ইকোনমিস্ট এবং দ্য ডিপ্লোম্যাটের নেওয়া বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের 2টি পৃথক সাক্ষাৎকার ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। 2টি সাক্ষাৎকারই আগামীর বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা উঠে এসেছে এবং বিভিন্ন গ্রহণযোগ্য জরিপের ভিত্তিতে তারা জনাব তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, যা জাতিকে অনুপ্রাণিত করেছে।